রেসপন্সিবল সিটিজেন হিসেবে যেটা ল অফ দ্য ল্যান্ড যেটা হওয়ার কথা আমি সেটা ফলো করলাম, এবং যা যা নথি দরকার নিজেকে প্রমাণ করার জন্য কি আমি এই শহরের নাগরিক, এই রাজ্যের নাগরিক, সেটা আমি করলাম। আমার শুধু এইটুকু বক্তব্য এটাই বলার আছে যে ইতিমধ্যে অনেকগুলো ফোন এসছে আমার কাছে, যবে থেকে আমার নাম SIR এ এনরোল হয়েছে বা আমাকে ডাকা হবে, তবে থেকে অনেকগুলো, যেমন আমি নাম নিয়েই বলতে পারি, যেমন প্রজাপতিপুরে যিনি মা হয়েছিলেন তিনি আমাকে ফোন করে বললেন যে সে একবার ফর্ম ফিল আপ করতে এসে 3 ঘন্টা হ্যারেস হয়েছে, একা থাকেন, তার বোনও একা থাকেন, তারা সিনিয়র সিটিজেন। আমার মনে হয় যে যেহেতু আমাদের দেশে সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচন, এবং পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ। এর আগেও ভারত লাইনে লেগেছিল, ইন্ডিয়া লাইনে ছিল যখন নোটবন্দি হয়েছিল, যখন পুরো দেশ লাইনে লেগেছিল, তখন আমি সেটাকে সাপোর্ট করেছিলাম। কোথাও যেন আমার মনে হয়েছিল যে না, এটা দেশের ভালোর জন্য, কালো টাকা কোথাও যেন চলে যাচ্ছে। তখন দলে একটা আলাদা নিয়েছিল, আমি নিজের হেডলাইন দেখলেই বুঝতে পারবেন, তখন আমার মনে হয়েছিল। কিন্তু আজকে মনে হচ্ছে কি না, এইটা যারা সিনিয়র সিটিজেন বা যারা অসুস্থ তাদেরকে আমার মনে হয় কি একটু রিলিফ দেওয়া দরকার। কারণ একজন যে 50 বছর একটা বাড়িতে থাকে তাকে প্রমাণ করতে হচ্ছে, কিন্তু সে একা থাকে, শরীর খারাপ, সে আসতে পারছে না। আমি কথাটা কেন বলছি, কারণ নোটবন্দির সময় বলতে পারিনি, কারণ নোটবন্দির সময় আমরা ইকোনমিক্যালি এত বড় কান্ট্রি নই। কিন্তু হ্যাঁ, যখন নির্বাচন হয়, যখন ইলেকশন হয়, যখন ডেমোক্রেসি নিয়ে কথা বলতে পারি। আর মনে হয় ভারতবর্ষের সবচেয়ে বড় গর্ব হচ্ছে আমাদের ডেমোক্রেসি। সেইখানে আমার মনে হয় কি নির্বাচন কমিশনকে একটাই অনুরোধ, দেব এসে সাংসদ হিসেবে নয়, দেব মানবিক কমন ম্যান হিসেবে মানবিকতার কারণে আমি জাস্ট এইটুকু অনুরোধ করতে চাই নির্বাচন কমিশনকে, যেহেতু আমাদের দেশটা বৃহত্তম একটা ডেমোক্রেটিক একটা দেশ, নির্বাচন একটা উৎসব, যারা নির্বাচনে পার্ট নেয় তাদের কাছে একটা গর্বের ব্যাপার। আমি ভোট দিয়েছি, এখানে জ্যান্ত মানুষকে মৃত্যু ঘোষিত করানো হচ্ছে। আমার নির্বাচন কমিশনকে একটাই অনুরোধ, আমাদের মতন ইয়াং জেনারেশনের কোনো আপত্তি নেই, কিন্তু যারা সিনিয়র সিটিজেন, যারা একা থাকে বাড়িতে, যারা হাঁটুর ব্যথা, যারা ভয় পায় এতগুলো লোক দেখতে, কোথায় লাইনে দাঁড়াবো, আমি হারিয়ে যাবো না, তো এরকম প্রচুর মানুষ আছে। তাদের কাছে যদি রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে, মানে যদি এই ফর্ম ফিল আপের কাজে নিজেকে প্রমাণ করার যে দায়িত্বটা আছে সেটা যদি বাড়িতে বসে তারা যদি পায়, আমি বলছি সিনিয়র সিটিজেন মানে 70+, 80+, যা 90+ আছেন, তাদের জন্য যদি নির্বাচন কমিশন একটু ভাবে তাহলে ভালো হবে। আর রইল কথা নির্বাচন, আমি এটুকু বলতে চাই সমস্ত দলকে, এই নির্বাচনটা হচ্ছে দেশকে এক করা, নয় দেশকে ভাগ করা। আমি চাই যে সমস্ত দল, তাদের নেতারা মানুষকে এক রাখার বার্তা যেন দেয়,